আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন বর্তমানে কিন্তু ব্রাজিলের অবস্থা খুবই খারাপ, কেননা বর্তমানে ব্রাজিলের ফুটবলাররা সহ ব্রাজিলের কোচিং সহ যে পরিমাণ ট্রলের শিকার হচ্ছে গণমাধ্যমে, বিশেষ করে ব্রাজিলেই। আমি অনেক বড় বড় গণমাধ্যমের অনেক বড় বড় কিছু নিউজ দেখেছি, সেখানে কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করা হচ্ছে। আর ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়র তো বর্তমানে খেলার পুতুল হয়ে গিয়েছে গণমাধ্যম কর্মীদের কাছে, কেননা তাকে নিয়ে কিন্তু রীতিমতো ট্রল করে যাচ্ছে বিভিন্ন দেশের গণমাধ্যম। মূলত ব্রাজিলের এই কোচ ডরিবাল জুনিয়র দায়িত্ব নিয়েছেন 10 ম্যাচ, এর মধ্যে কিন্তু ব্রাজিলকে কোনো ভালো সাফল্য এনে দিতে পারেনি। আর 4টি ম্যাচ তিনি জিতেছেন, 4টি ম্যাচ ড্র করেছেন এবং 2টিতে হেরেছেন। এবং লাস্ট ম্যাচ যে ব্রাজিল হারলো, সেই ম্যাচটি কিন্তু প্যারাগুয়ের মতো একটা দলের বিপক্ষে হেরেছে। আর যেই ম্যাচটি হারার পর কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে গণমাধ্যমে। মূলত ব্রাজিলের স্টার বয় ভিনিসিয়াস জুনিয়র তিনি রিয়াল মাদ্রিদে দুর্দান্ত পারফরমেন্স করে, কিন্তু ব্রাজিলের জার্সিতে ভালো পারফরমেন্স করতে পারে না। তবে তিনি যে তার দেশের প্রতি ডেডিকেশন নিয়ে খেলে, এটা তিনি স্পষ্ট করে দিয়েছেন গণমাধ্যমে। তিনি বলেছেন, আমরা যে পরিস্থিতিতে আছি তা আমরা জানি এবং আমরা যে কোনো মূল্যে ব্রাজিলকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে চাই। সবাইকে এখনই বাড়ি যেতে হবে এবং আমরা কি করতে পারি তা নিয়ে ভাবতে হবে, যাতে আমরা আবার ভালো খেলতে পারি এবং আরও সহজে গেম জিততে পারি। আমরা এখানে এসে এই পয়েন্টগুলি হারাতে পারি না এবং আমরা যেভাবে খেলছি সেভাবে খেলতে পারি না। এটি একটি জটিল মুহূর্ত। ব্রাজিলকে শীর্ষে রাখতে আমাদের সমস্ত সমালোচনা শোষণ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে হবে। মূলত ভিনিসিয়াস জুনিয়র বলছেন, তারা এই সমস্ত পয়েন্টগুলি হারাতে পারে না, মানে বিশ্বকাপ বাছাই পর্বের যে ম্যাচের 3টা পয়েন্ট, সেই পয়েন্টগুলো তারা এভাবে হারাতে পারে না, তারা এভাবে খেলতেও পারে না। তাদেরকে খুব দ্রুতই, খুব তাড়াতাড়ি কিন্তু সমালোচনাকে শোষণ করে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। মূলত ভিনিসিয়াস জুনিয়রের এই কথার সাথে কাজের কতটা মিল আমরা আরও একবার দেখতে পারবো সামনের উইন্ডোতে, অর্থাৎ সামনের মাসে।